হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দশ থেকে 63,7,400 আর 350 টাকা করে। ও টাকা আলাদা নিবি, কারণ 300 টাকায় কি না। কাজ করে নেই না, বেশির কাজটা করেছেন। হ্যালো, হ্যাঁ বাকির দরকার নেই, কথা শেষ। তুই আগে ব্যারিং টাকাটা নেই, কারণ টাকা কিনা এটা মানে 50 টাকা লাভ। হ্যাঁ হ্যাঁ, টাকা কম দেওয়া যাবে না। পানি জায়গা আছে না, পানি সব জাহাজ সম্ভব না, জাহাজে উঠবে। ওই জাহাজ জাহাজ না, ছোট জাহাজ, লাইটার জাহাজ, ওই যে টিম দিয়ে উঠেছে তাই নৌকা নৌকা আসছে নাকি। এখান থেকে ছোট মনে আছে, বড় বড় দূরিতে ছোট মনে হচ্ছে, বড় জাহাজ বন্দরে বেরিয়ে মাল আনলোড করবে। দেখে মনে হচ্ছে ছোট মাল বড়। কি মা করবে, কি করবে, জাহাজ তো মেলা কাতায় নাম কি হবে। এই সকালবেলা এই যে আসা দুপুরবেলা খেয়ে দিয়ে এদিকে রওনা দিলে আরামে ঘুরে চলে যেতে পারবে। হ্যাঁ, খেয়ে দিয়ে এদিকে এখানে তাহলে আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা লাগে। আরো রাজি হতো ঘুরে আসতে, কালকে না, আজকে সকালে কালকে সকালে আসার সুযোগ। সিএনজি চলন দেখেছেন? ওরা ওদের কোনো টাইম শর্ট, ওদের হাতে টাইম নেই, যেমনি সেমনি চালায় চলে যায়। চলেও তো সব বুলেটের মতো, আবার যখন ঝাড়ি দেয় তখন ওর কিছু খুঁজে পাওয়া যায়।
বলেই তো ঘাটে আসতে পারছে না, তাই না? এই তো এই সাইডে হ্যালো, কোনে এগুলো সব ভাঙবে? এগুলো ভাঙবে না আমাদের অনেক বাসায় যাসনের জন্য দেখছিলাম। দেবেন এখন শরীর ভালো লাগছে না? ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি যে লোক পাঠিয়েছিলাম ওয়ার্কশপে, হ্যাঁ ওই ওয়ার্কশপের ওই মিস্ত্রি ফোন ধরেছিল না তো, আর মিস্ত্রি আসেনি আজকে, বুঝলেন? একটা সময় ফিক্সড একদম ফিক্সড। হ্যাঁ না না না, যেইভাবে হোক না কেন আমি ফোন দিয়ে সম্পূর্ণ ওকে করে দিচ্ছি। রং মিস্ত্রি ধরছে না তো, অসুবিধা নেই। আমি হলো যেইভাবে হোক না কেন কালকে ঠিক আছে। এদিকে আসলে ওই সময়টা ভালোই লাগতো কি দুপুরবেলা, বুঝলেন? এদিকে দুপুরবেলা আসলেই ভালো লাগতো। এইসব জায়গায় আসতে হতো স্যার, এই জায়গাগুলো দেখেন। এরপর এখানে আসলে একটু সময় দেওয়া যেত। দেশের সব অজাত জাত কাজ কাম করতে গেছে। হাওড়া কাজ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, কেন এত দেরি হবে কেন? ও আপনার সুন্দরবনে মনে হয়, হ্যাঁ সুন্দরবন। আচ্ছা আমি ইনফরমেশন নিয়ে নিচ্ছি, আপনি তো 10 মিনিট সময় দেন, আমি শুনে নিচ্ছি। আমি একটু চিড়িয়াখানা আসছিলাম তো, এই কারণে আর আমি ইনফরমেশন নিতে পারিনি, এখনই নিচ্ছি। সব জাহাজ চাচা, এত ছোট, এগুলো ছোট, এগুলো তো ছোট, এগুলো তো ইয়ে কার্গো, হ্যাঁ জাহাজও না মনে হয়। ডান্না মান্ডা খাড়া রয়েছে আর বাকি সব কার্গো। ও ভাই, এগুলো নিয়েও মানে আরো বড় জাহাজে লোড করে। হ্যাঁ হ্যাঁ, এইবার দেখেন জাহাজ কারে বলে। আচ্ছা সব এই জায়গায় সব গিজ 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 করছে, দেখেন মানে ইয়ে ছোট লাইটার জাহাজ বলে কার্গো। এখান থেকে দেখেন কিছু কাছের জন্য কিছু আসছে না, রানিং এ না আর রিকন্ডিশন গাড়ি ভাই বেচার জন্য গেছে। আমাদের দু একটা রিকন্ডিশন জাহাজ দিলে তো হয়, কাজ হয়, মানে এই কার্গো। আমাকে একটা দিলে ভাঙায় চড়ে খাতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, এই একটা পাইলে এই একটার দাম কয় কোটি টাকা, তাই চিন্তা করেন। এইটুকের দাম কত? হয়তো কয় কোটি টাকা দাম, তার ঠিক নেই। চিটাগাং পতেঙ্গা একসাথে এই রাত্রিবেলা মোটামুটি মনে করেন ভোরবেলা ফিরে যাবো। ভোরবেলা না ফিরলে ঢাকায় জাম হয়ে যাবে। কি পতেঙ্গায় আছি, পতেঙ্গায় আমাদের যেইভাবে হোক না কেন কালকে নাস্তা করেই বেরোতে হবে। শিডিউল টাইম আজকের মতো 7টার সময়, 8টার ভিতরে এখান থেকে বেরোতে হবে। ঢাকায় জ্যাম, আমরা যদি ইচ্ছে করি তাহলে জাম বাঁধবো না। আর যদি এইরকম টানা হিংসা করতে চাই তাহলে মোটামুটি কালকে তো কোনো উঠার পর আর কোনো কাজ আছে কথাটাই বলো না। সেটা দিয়ে হজরের নামাজ পড়ে ওই নাস্তা খাওয়ার দরকার নেই। হজরের নামাজ পড়ে টানতাম নাকি 10টা 4টে 5টা মধ্যে
ভালো বিশাল এখানে আবার পার্ক হয়েছে, পার্ক পতেঙ্গা সি বিচ। টানেল বলে না, তলে চলে যায় এই জায়গায় সেই টানেল। মানে টানেল দিয়ে কি রাস্তা আছে? মাটির তল দিয়ে রাস্তা, গাড়ি চলে যায় মাটির তল দিয়ে, নদীর তল দিয়ে, ওই নদীর ওই পারে গিয়ে উঠবে, দেখে মানবে টানেল থেকে। সব বিচে আমরা চলে আইছি। না নামতে হবে না, আসলাম কি না নেমে শুধু হাজার দিদি চাষা বসে নামলে না যাবে না। কাহিনী কি বাপ, চাচার